নাম্বার 1, পদস্পৃষ্টে বিভীষিকা কাটতে না কাটতে মহাকুম্ভে ফের আগুন। সেক্টর 22-এ পুড়ে ছাই 15টি শিবির। তবে সময়মতো দমকল পৌঁছনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় পুলিশ আধিকারিকদের দাবি, বেসরকারি সংস্থার পক্ষ থেকে যে তাঁবুগুলি খাটানো হয়েছিল সেখানে আগুন লাগে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পদস্পৃষ্টের ঘটনায় শিক্ষা নিয়ে ব্যবস্থাপনায় বড় রদবদল মহাকুম্ভে। মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি উত্তরপ্রদেশ প্রশাসনের। বাতিল ভিভিআইপি পাস। স্পষ্ট করা হয়েছে, বিশেষ পাস থাকলেও মেলা প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত শহরে গাড়ি চলাচলে জারি নিষেধাজ্ঞা। বেড়েছে মেলা প্রাঙ্গণে পুলিশের টহলদারি। মহাকুম্ভে দুর্ঘটনায় জল গড়ালো সুপ্রিম কোর্টে। দায়ের হলো জনস্বার্থ মামলা। মামলাকারীর মূল দাবি, আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায় তার সব রকম ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। বুধবারের দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। মামলায় কেন্দ্র সরকার, উত্তরপ্রদেশ সরকার সহ অন্য সব রাজ্যের সরকারকে পক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে। অমাবস্যায় মহাকুম্ভে অমৃত স্নান ঘিরে হুড়োহুড়ির জেরে পদস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাংলার 2 বৃদ্ধার। তাদের একজন কলকাতার বাসিন্দা, আরেকজন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। এদিকে কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের তমলুকের কালিকাপুরে গ্রামের 62 বছর বয়সী অর্চনা মাইতি। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মহাকুম্ভে বিপর্যয়ে কোনো বাঙালি আটকে রয়েছে কিনা তা জানতে ক্রমাগত উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। কুম্ভ বিপর্যয়ের পর এবার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার দাবি নিয়ে জাতীয় স্তরে সুর চড়ানো শুরু তৃণমূল কংগ্রেসের। সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সেই দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে ঘাসফুল শিবির। বিজেপিকে তুলোধনা করেছে তৃণমূল। 31 জানুয়ারি শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে বৃহস্পতিবার সর্বদল বৈঠকে যোগ দিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি। সর্বদল বৈঠকে ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে কিভাবে বিরোধীদের গুরুত্ব দেওয়া হয়নি সেটা তুলে ধরেন বিরোধীরা। এদিকে 10 ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সেদিনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থানা লকআপে বন্দির মৃত্যুর অভিযোগ উঠেছিল। ওই মামলার পরিপ্রেক্ষিতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের সব থানায় সিসিটিভি সক্রিয় করার নির্দেশ উচ্চ আদালতের। সিসিটিভি সক্রিয় না করলে বা নির্দেশ পালন না করলে ওই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে উপযুক্ত বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের। ফের প্রতিবাদে সরব বামেরা। মূলত মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি, শিশু মৃত্যু ও স্যালাইন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার নিজাম প্যালেস ঘেরাও অভিযান এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ ও পিবিবিইউএসএ। তাদের দাবি, যারাই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি দিতে হবে। আরজিকর দুর্নীতি মামলা এবার সিবিআইয়ের বিরুদ্ধে বড় অভিযোগ। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে সরকার চার্জ গঠনের অনুমতি দেওয়ার পরও তা আদালতকে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার এই নিয়ে আদালতের প্রশ্নের মুখে সিবিআই। শুক্রবারের মধ্যে চার্জ গঠনের সমস্ত নথি জমা দিতে হবে, নির্দেশ আদালতের। ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ ও পুরকর্মীরা। ভেতর থেকে ক্লবসেবল গেট আটকে বিক্ষোভ বাসিন্দাদের। অভিযোগ, কোনো নোটিশ ছাড়া আচমকা পুরসভা বাড়ি ভাঙতে এসেছে। দাবি, আগে পুনর্বাসন দিতে হবে, নইলে বাড়ি ভাঙতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। অস্ত্রোপচারের পরে ক্রিকেটে ফিরলেন কুলদীপ যাদব। বৃহস্পতিবার থেকে রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরপ্রদেশের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে চাইছেন বাঁহাতি স্পিনার। উইকেটও নিয়েছেন তিনি।